সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমরা যে ভিডিওটি এখন প্রচার করতে যাচ্ছি এটি মাগুরা মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের জনার্দনপুর গ্রামের দুইজন বিপ্লবী তরুণ যারা নিজেদের বেকারত্ব ঘোচাতে কোনো চাকরি বা কারোর অপেক্ষা না করে নিজেরাই স্বাবলম্বী হওয়ার জন্য এবং মানুষের উপকারে, সমাজের উপকারে নিজেদেরকে নিবেদিত করার জন্যই ক্ষুদ্র প্রয়াস এবং তারা তাদের সেই চিন্তা চেতনা থেকে একটি সুন্দর মনোরম পরিবেশে ড্রাগন ফল, লেবু, চায়না লেবু এবং আমাদের সকলের পরিচিত পেয়ারা, কলা, বিভিন্ন ধরনের ফলের আবাদ করেছেন এবং এটি একটি মোহাম্মদপুরে এটি বিপ্লব ঘটাতে পারে বলে আমরা আশা করছি। চলুন সবাই দেখি আমরা আমাদের এই দুইজন তরুণ জালাল উদ্দিন এবং রিন্টু ভাইয়ের ড্রাগন ফলের বাগানটি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন মাগুরা মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন গ্রামের নাম জনার্দনপুর। এই গ্রামে আদর্শগতভাবেই তরুণ এবং মেধাবী দুইজন ভাই, আমাদের জামাল ভাই এবং রিন্টু ভাই, ওনারা বেকারত্ব দূরীকরণই শুধু নয়, ওনারা দেশের জন্য কিছু করার প্রচেষ্টায় ওনারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং প্রায় 3 একর জায়গায় তারা ড্রাগন, লেবু এবং পেয়ারা সহ অন্যান্য ফলজ বাগান করেছেন। এটা একটা রীতিমতো বড় প্রকল্প বলে চলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ড্রাগনের গাছের ফলের কিছু অংশ বিশেষ, এবং আপনি দেখেন যে এই ভিডিওটিতে দেখতে পারবেন যে ড্রাগন ফল আসলে কেমন হয়। আর এই বাগানটা খুবই সুন্দর একটি বাগান, মাঝে মাঝে পেয়ারা গাছ। আর এই ড্রাগনটা এমন একটি ফল ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী। এছাড়াও এই ফল সব ধরনের মানুষই খেতে পারে, খেতে সুস্বাদু একটি ফল। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাগানের বিভিন্ন গাছের যে ফলগুলো আছে। এই ফলগুলো আরও বড় হবে, ফলের পরিপূর্ণতা পাবে। তখন এই ফলগুলো যখন পেকে যাবে, লাল হয়ে যাবে, তখন এটা খাওয়ার উপযোগী হবে, বাজারজাত করার মতো হবে। তো যে দুইজন তরুণ এখান থেকে শুরু করছে, জামাল ভাই এবং রিন্টু ভাই, তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা আসলে অন্যের অধীনস্থ না হয়ে নিজেরা কিছু করার প্রত্যয়েই এই বাগানটি শুরু করে এবং এটা শুরু করতে তারা অনেক বিনিয়োগ করছে, অনেক শ্রম বিনিয়োগ করছে, অর্থনৈতিক বিনিয়োগ করছে। তাছাড়াও তারা কিন্তু আসলেই এখানে কোনো রকম ঋণ এখন পর্যন্ত নেয়নি, অন্য কারো সহযোগিতাও নেয়নি। নিজেদের মেধা এবং শক্তি, অর্থ ব্যয় করেই তারা আসলে এই কাজটি করছে। তো আমরা এখন কথা বলবো এই বাগানের মালিক, যিনি এই বাগানটা করছেন, তার একজন এখানে উপস্থিত আছেন, রিন্টু ভাই। আমরা তার সাথে কথা বলবো যে তিনি কিভাবে আসলে এত বড় একটি কাজ, কষ্টসাধ্য কাজ তিনি সাধ্য করছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানবো। রিন্টু ভাই, আপনি যদি কিছু বলতেন আমাদেরকে। আসলে এই বাগান করার পিছনে হচ্ছে আমরা দুই ভাই ঢাকাতে একটা টেইলরিং শপে ছিলাম, অন্যের অধীনস্থ চাকরি করতাম, কিন্তু সেখান থেকে আমাদের পারিবারিক অসচ্ছলতার কারণে আমরা চিন্তা করলাম যে কৃষিতে আমরা আত্মবিনিয়োগ করি এবং কৃষিতে আমাদের কৃষি ইউনিভার্সিটি গাজীপুরে ময়মনসিংহে আব্দুর রহিম স্যার আছেন। আমরা ওনার সাথে পরামর্শতে যাই, যাওয়ার পরে ওনার থেকে পরামর্শ নিয়ে এবং মাগুরা হর্টিকালচার সেন্টার থেকে আমরা চারা সংগ্রহ করার পরে তবে এখানে এসে আমরা মানে বাগানটা করতে সক্ষম হই এবং এখান থেকে আমরা এই পর্যন্ত মোটামুটি যা ফিডব্যাক পেয়েছি, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে। যা পেয়েছি তাতে আমরা অনেক খুশি এবং এই বাগানে আমরা দুই ভাই মিলেই একসাথে আমরা এটার সাথে পরিচর্যায় থাকি। তো এখানে প্রত্যেকটা গাছ থেকে আমরা এ পর্যন্ত এক একটা গাছ থেকে আমরা 4 থেকে 5 কেজি করে ফল পেয়েছি। নতুন বছর এক বছরে আমরা এটা পেয়েছি। দেখেন কিভাবে এই গাছে ফুল আসছে, ঠিক এইভাবে প্রত্যেকটা গাছে ফুল আছে এবং আগামীতে আপনি কি এই কাজের জন্য কোনো রকম কোনো কারো কাছে সহযোগিতা চান কিনা বা কোনো পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে কিনা, এখানে বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি জানান? আমরা
আমরা আসলে এই বাগানটা এতটুকু না রেখে আমরা চাচ্ছিলাম এটা সম্প্রসারিত করতে, কিন্তু আসলে আমাদের যেগুলো আমাদের যে পুঁজি ছিল, আমাদের সম্পূর্ণ পুঁজিটা এখানে আমরা বিনিয়োগ করছি কারো কার সহযোগিতা না নিয়েই। তো আমরা চাচ্ছি যে যদি সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি এসে যদি আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারেও যদি আমাদের সাথে যুক্ত হয়, আমরা তাকে নিয়ে আমরা এই বাগান আরও সম্প্রসারিত করব। এবং আমাদের আগামী পরিকল্পনা আছে সামনে ডেয়ারি ফার্ম দেওয়ার। যদি আমরা সেই সহযোগিতা পাই তাহলে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। ধন্যবাদ আপনাকে।